আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে লাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন লুৎফর রহমান দক্ষিণ খান, ঢাকা থেকে। লিখেছেন, কারোর জন্য দোয়া করলে কি জানিয়ে দোয়া করতে হবে নাকি না জানিয়ে দোয়া করতে হবে, কোনটা উত্তম? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে কারোর জন্য যদি কেউ দোয়া করেন তাহলে তিনি কি জানিয়ে দোয়া করবেন নাকি না জানিয়ে দোয়া করবেন, কোনটি উত্তম? প্রথম কথা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে যে কোনো ব্যক্তি তার কোনো আত্মীয়, বন্ধু অথবা কোনো ভাই তার জন্য দোয়া করবে বেদহারিল গাইবি, তার অজ্ঞাত সারে, না জানিয়ে যদি দোয়া করেন তাহলে এর ফজিলত এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তার জন্য দোয়া করবে, এবং যে দোয়াটুকু করেছেন সেই দোয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল দোয়া হিসেবে তার জন্য ফেরত দেবেন। এই দুটি গুরুত্বপূর্ণ ফজিলত তিনি পেয়ে যাবেন। বিনিময়, হ্যাঁ, কত বড় বিনিময়! না জানিয়ে দোয়া করাটা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অনেককে দেখা যায় মতলব হাসিল করার জন্য অনেকের কাছে যায় অথবা টেলিফোন করে বলে যে আপনার জন্য মন ভরে শুধু দোয়া করছি আর করছি, একটু নৈকট্য লাভ করার, মানে জনসংযোগ করেন, একটু নৈকট্য লাভ করার জন্য, একটু সিম্পিতি পাওয়ার জন্য, অথবা একটু ভালোবাসা তার কাছ থেকে নেওয়ার জন্য। তার এই দোয়াটুকু আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া হিসেবেই বিবেচিত হবে না, কারণ এই দোয়ার মধ্যে দুটি জিনিস রয়েছে। একটা হচ্ছে রিয়া রয়ে গিয়েছে, প্রদর্শন রয়ে গেছে। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা ইমতিনান রয়ে গেছে। ইমতিনান বলা হয় তাকে, মানে একটা খোঁটা দেওয়ার মতো অবস্থা। একটা ভালো কাজ করেছেন তার জন্য, তোমার জন্য একটা ভালো কাজ করেছি, কিন্তু সেটা আবার কি দিয়েছেন, খোঁটা দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল লোক জান্নাতে প্রবেশ করবে না। তোর মধ্যে আল মান্নান আল্লাযী ইযা আতা শাইআন, ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো কিছু দিয়ে কাউকে খোঁটা দেয়। তা আপনি তার জন্য দোয়া করেছেন, তো আপনি বলার দরকার কি আছে? আপনার বলার তো দরকার নেই। বলার অর্থই হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, আপনার জন্য একটা ভালো কিছু করেছি। এটাই এক প্রকারের ইমতিনান, মানে নিজের অনুগ্রহের প্রকাশ করা। এই জন্য এই দুইটি কারণে এই কাজটি উত্তম নয়, বরং এই কাজটি সঠিক নয়। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কমই কবুল হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সব অবস্থায় দেখেন। তৃতীয় নম্বর দোয়া হচ্ছে যে কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করেছেন, মানে প্রসঙ্গত সেই ব্যক্তি মানে আপনার কাছে দোয়া চেয়েছেও, আপনি দোয়া করেছেন, তো তাকে জাস্ট যেহেতু মানে তার মানসিক একটু প্রশান্তির জন্য, একটু মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য যদি আপনি মনে করেন যে না, তাকে যদি এটা বলা হয় তার জন্য ভালো হবে, সে একটু সাহস পাবে যে আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনার জন্য দোয়া করেছি, একটা সুন্দর নিয়ত। হ্যাঁ, মানে সেখানে উদ্দেশ্য থাকে যে তাকে এতটুকু ইনফর্ম করা, যাতে করে সে বুঝতে পারে যে না, মানে আমাকে অনেকেই সাপোর্ট করতেছেন এবং আমার জন্য দোয়া করতেছেন। আমি যে বিপদে আছি, বিপদের ব্যাপারে তাসলিয়া, প্রশান্তি আছে, যেহেতু মানুষ সবাইকে করতেছে, দোয়া করতেছেন। মানে এই কাজে যদি হয়ে থাকে তাহলে এই কাজে তাকে জানানো এটি জায়েজ, এবং এটি সেলাফদের আমল দ্বারাও প্রমাণিত হয়েছে, এটি জায়েজ। কিন্তু দোয়া করা আর না করা এক্ষেত্রে
মানে দোয়াকে হাইলাইট করার জন্য চেষ্টা করা, এই বিষয়গুলো মূলত অন্তরের নিয়তের সাথে সম্পৃক্ত একটি মৌলিক বিষয়। যখনই আপনার এখানে প্রদর্শন ইচ্ছা এসে যাবে, তখন পুরা ইবাদতটাই পণ্ড হয়ে যাবে। জি, আমাদের সমাজে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, যারা হজে যান, ওমরায় যান, তাদের কাছে আপনজনরা, বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা বলেন আল্লাহর ঘরে গিয়ে, হজে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। তখন আসার পরে যখন খেজুর দেয় বা পানি দেয় জমজমের, তখন তাকায়, বলেন হ্যাঁ দোয়া করেছি, কাবা গিয়ে দোয়া করেছি। আমি বলে দিয়েছি, যদি শুধুমাত্র তাকে, মানে যেহেতু সে দোয়া চেয়েছে, মানে এবং তাকে শুধুমাত্র মানে মানসিক প্রশান্তির জন্য এবং মানসিকভাবে সাপোর্টের জন্য হয়, তাহলে এটা বলতে কোনো ধরনের বাধা নেই, এটা বাধা নেই। কিন্তু এই উদ্দেশ্যে নয় যে মানে প্রদর্শন ইচ্ছা অথবা ওই যে আগে যে টার্গেটগুলো বলেছি সেগুলো যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই দোয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে, আর এই দোয়াটাও মানে সঠিক দোয়াও হবে না। জি, প্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় দোয়া সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে অবগত হলাম। আরও লিখেছেন, অনেক নানি দাদিরা নাতি নাতনিদের মাথায় হাত রেখে দোয়া করেন, আমার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ তোমাকে তত হায়াত দিয়ে দিন, এভাবে দোয়া করা কি জায়েজ? না, এই দোয়াটি মানে দোয়া করা জায়েজ, কিন্তু এই দোয়াটি শুদ্ধ নয়। কারণ হচ্ছে এতে এতেদা রয়েছে, সীমালঙ্ঘন রয়েছে। বরং একথা বলা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত বৃদ্ধি করে দিন, তোমার হায়াতের মধ্যে বরকত দান করুন, তোমার হায়াত নেক হায়াত দান করুন, তোমার হায়াতের মধ্যে সমৃদ্ধি দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন হায়াতের ব্যাপারে যে লিল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া লিররাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিবে, আল্লাহ এবং তার রাসূল যে আহ্বান করেছে, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি উত্তম হায়াত দেব। এই জন্য উত্তম হায়াতের জন্য দোয়া করা এটা সবচেয়ে সর্বোত্তম কাজ। হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা, কোরআনে হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত। কারণ হায়াত তো আসলেই নির্দিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তো হায়াত বৃদ্ধি হয় দোয়ার মাধ্যমে, এটাও সত্য। তারপরে হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেন, এটাও সত্য। সুতরাং এই তিনটি দোয়া উত্তম হায়াতের সাথে। কিন্তু হায়াতের সাথে এমন করে দোয়া করা ইতিদা, সীমালঙ্ঘন দোয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তোমাকে এই ছাগলের গায়ের মধ্যে, ছাগলের উপর হাত দিয়ে বলে যে এই ছাগলের গায়ের মধ্যে যত পশম আছে তত বছর তোমাকে আল্লাহ তাআলা হায়াত দান করুন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অতিরিক্ত ছাড়া আর কিছুই নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, কেউ যদি নিজের মৃত্যুর জন্য দোয়া করে, হে আল্লাহ তুমি আমাকে সহজ মৃত্যু দাও, এরূপ দোয়া করা কি জায়েজ? সহজ মৃত্যু দাও, তুমি আমাকে সহজ মৃত্যু দাও। হ্যাঁ, কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তি মৃত্যু কামনা করা জায়েজ নেই, কিন্তু যদি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ তাআলা আমার মৃত্যুটাকে সহজ করে দিন, এটা না জায়েজ নয়। এটা সুন্দর, এটা জায়েজ রয়েছে, কিন্তু এই কামনা করা জায়েজ নেই যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দান করো, আমাকে তাড়াতাড়ি মৃত্যু দাও। কারণ এটা আল্লাহ তাআলার মুকাদ্দার যে রয়েছে, মুকাদ্দারের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, মানে যেই বিষয়টি আল্লাহর কাছে ফয়সালাকৃত, মানে এর সাথে আপনি অসন্তুষ্টির প্রকাশ করেছেন। আপনি মানে আল্লাহর চেয়ে, আল্লাহর বিধানের চেয়েও নিজেকে মনে করতেছেন যে আল্লাহ আমাকে জোর করে মৃত্যু দিয়ে দাও। তো আল্লাহ তাআলার উপর এই কাজ করা আপনার জন্য বৈধ নয়। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ আমাকে আমার মৃত্যুটাকে সহজ করেন, আমি যেন সহজভাবে মৃত্যু হই, এটি জায়েজ রয়েছে, এটা না জায়েজ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, বলা হয়ে থাকে জন্ম, মৃত্যু, বিয়ে সমস্ত কিছুই আল্লাহর হাতে। তাহলে কিছু কিছু মানুষ যে প্রতারণা করে, একাধিক বিয়ে করে, যেমন আমি অনেক মানুষকে চিনি যে বাড়িতে বউ বাচ্চা রেখে ঢাকা শহরে এসে আবার বিয়ে করেছে, আবার আরেক জায়গায় গিয়ে ওখানে গিয়েও আবার নতুন করে বিয়ে করেছে। কেউ পালিয়ে বিয়ে করে, কেউ কোর্ট ম্যারেজ করে, কেউ বিধর্মী বিয়ে করে, কেউ ভুল পন্থায় বিয়ে করে। আমার প্রশ্ন, এসব বিয়েও কি আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে? না, আল্লাহর ইচ্ছায় নয়, এটা আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে। আল্লাহ তাআলার হুকুম বলতে বোঝায় আল হুকমুল কাউনি, মানে এটা এমন অনুমোদন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত অনুমোদন।
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির জন্য একটা অনুমোদন দিয়েছেন। সৃষ্টি যে কোনো কাজ মানুষকে এখতিয়ার দেওয়া আছে, বান্দা যেদিকে যাবে সেদিকে তাকে এখতিয়ার দেওয়া আছে। সুতরাং বান্দার এখতিয়ারে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নয়। আল্লাহ তাআলার যে ইচ্ছা, ভালো কাজের ইচ্ছা, এটা বান্দার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদনে হয়ে থাকে। এটাই হচ্ছে তাকদীর, এটাকে বলা হয় থাকে তাকদীর। আপনি এ নিয়ে মানে আপনার বিভ্রাট তৈরি হয়েছে ওই জায়গায় যে বান্দা যখন একটা খারাপ কাজ করে তখন আল্লাহর ইচ্ছায় এটা হয়ে যাচ্ছে কিনা। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ কাজের ইচ্ছা পোষণ করেন না কখনো। খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন থাকে, যেহেতু বান্দা সেদিকে গিয়েছে এই জন্য বান্দার ইখতিয়ারের সাথে আল্লাহ তাআলা এটাকে অনুমোদিত করে দেন। এটা হচ্ছে আল আমরুল কাউনি, এটাকে বলা থাকে আল আমরুল কাউনি। এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাফরুল ইসলাম রুবেল, লিখেছেন, আমার ছেলের নাম আরশ রেখেছি, আমি একটি বাড়ি করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ছেলের নামের সাথে মিল রেখে আমার বাড়ির নাম আরশ রাখতে পারবো কি না? এতে ইসলামে কোনো বাধা আছে কি? আরশ রেখেছেন ছেলের নাম, আরশ নাম রাখাটা বৈধ, না জায়েজ নয়। কিন্তু মানে একটা সন্তানের নাম রাখার সময় একজন বাবাকে বিবেচনা করা উচিত যে নামটা অর্থবহ কতটুকু, নামের মধ্যে মানে এমন কি চেতনা আছে, এমন কি মিনিং আছে যেটা এই সন্তানকে মানে তার মানে নৈতিকভাবে প্রভাবিত করে সেদিকে ধাবিত করতে পারে। এই বিষয়গুলো বিবেচনায় রেখে নাম রাখা এটা উত্তম। আরশ অথবা কুরসি জায়েজ, কারণ নামটাকে অর্থবহ, কিন্তু নামটার মানে কি মিনিং, একটা লোক ছেলে একটা মানুষ, তো এই মানুষটার মানে এই নামের অর্থ হবে, একটা প্রভাব পড়ে তো আমার একটা নাম অর্থের যেই বিষয় রয়েছে, অর্থের সেই প্রভাবটা সেটা যেন মানে ঠিক থাকে। তো আরবি ভাষার শব্দ আরশ, আরশ শব্দটা আপনি রাখতে পারেন, কিন্তু মানে আপনাকে নাম রাখার আগেই বিবেচনা করা উচিত ছিল যে এর অর্থ কি আছে সেটাকে ঠিক রাখা। এখন আবার ছেলের নাম রাখার সাথে আবার এবার চলে গেছেন মানে বাড়ির নাম রাখা। কয়দিন পরে দেখবেন যে গাড়ি একটা কিনে বলবেন যে গাড়ির নাম রাখছি আরশ। এইটা নয়, একটু বিবেচনায় আসা উচিত আমাদের জ্ঞান ভিত্তিক জীবন ধারণ করার জন্য। জ্ঞান আমাদেরকে সমৃদ্ধ করবে যে আমার জীবনের ধারাগুলো কেমন হবে, আমার বস্তুগুলোর নাম কি কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি ছিল, প্রত্যেকটার নাম ছিল, প্রত্যেকটার বিভিন্ন অর্থ ছিল। খুব ভালো করে এই বিষয়গুলো মানানসই নাম রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের জ্ঞানে আসা দরকার, আমাদের বিবেচনা আসা দরকার, তাহলে আমরা সবচেয়ে বেশি মানে উপকৃত হতাম। আমরা নামকরণ করলাম, কি নামকরণ করলাম, নামকরণের সার্থকতা কোথায়? যেখানে ছেলে, আপনার প্রিয় ছেলে, সে একজন মানুষ, সে আর একটা বাড়িকে একই মূল্যের, একই বিবেচনা। ওই কারণেই হয়তো মানে আমাদের সবগুলো বিবেচনায় রেখে জ্ঞান ভিত্তিক আসলে জীবনযাপন করার প্রচেষ্টা চালানো। ছেলে মেয়ের নাম রাখবো, আমরা জানি এত প্রিয়, এত আকাঙ্ক্ষার, তার জন্য ক্ষেত্রে আমরা খুব অর্থবহ সুন্দর নাম রাখার চিন্তা করব না? আসলে এই বিষয়ে আমাদের আরও সচেতন হওয়া দরকার। প্রিয় দর্শক, মানুষের নাম তো সুন্দর এবং অর্থবহ হওয়াই দরকার। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আয়েশা খাতুন, কুড়িল বিশ্ব রোড, জগন্নাথপুর, ঢাকা থেকে। আগের চিঠি আমরা কিছু প্রশ্নের জবাব দিয়েছিলাম। আপনার অনেক প্রশ্ন, আমরা ধীরে ধীরে আপনার চিঠির প্রশ্নের জবাবগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনি 5 নম্বর প্রশ্নে লিখেছেন, কোরআন তেলাওয়াত করার সময় মাখরাজ মাদ ঠিক রেখে তেলাওয়াত করি, কিন্তু নামাজের ভিতর সূরা পড়ার সময় সব জায়গায় এগুলো ঠিক থাকে না, এক্ষেত্রে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। যদি উচ্চারণ সঠিক হয়ে থাকে তাহলে গুনাহ হবে না। মাদ যদি আপনি যথাযথভাবে ঠিক করতে না পারেন, তারপরে গুনাহ যথাযথভাবে ঠিক করতে না পারেন, এতে গুনাহ হবে না। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু মহিলারা আজকাল দেখি কোরআন শিখছে, মানে এই উচ্চারণ নিয়ে, মাখরাজ নিয়ে, তাজবিদ নিয়ে দিনরাত খুব পরিশ্রান্ত। তো জিজ্ঞেস করি, এখানে সমস্যা হচ্ছে ওই জায়গায়, সেটা হলো এই কিছু সংখ্যক লোক কোরআন শিখানোর নামে
বিভিন্ন ধরনের প্রজেক্ট চালু করেছেন এবং ভালো কাজ করতেছেন, কোরআন শিক্ষাও দিচ্ছেন, বাট তারা এটাকে এত কঠিন করেই দেখাচ্ছেন যে আপনার নামাজই বাতিল হয়ে যাবে, আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। কিন্তু এটা মানে সাথে সে মর্ম মনে যায়, উচ্চারণ হচ্ছে কিনা, মাখরাজ হচ্ছে কিনা, গুনাহ হচ্ছে কিনা, একালিফ চারালিফ কোথায় কি হচ্ছে, মানে নামাজে ভুল হয়ে যাচ্ছে আপনার চিন্তা করতে। এই ব্যক্তির ওইটা জানা নেই, মানে যারা এই শিক্ষা দিচ্ছেন তাদের এটা জানা নেই যে এখানে মদ এবং এখানে যে মানে গুনাহ এগুলো কতটুকু অর্থের পরিবর্তন করবে। যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে এতে মানে কোনো ধরনের গুনাহ নেই এবং নামাজ হয়ে যাবে। আর অনারবদের পক্ষে কতটুকু সম্ভব সেটাও কিন্তু তাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তো সীমাবদ্ধতা রয়েছে, কারণ প্রত্যেকটা ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এমন আরবি ভাষাকে বলা হয় থাকে লোকাত দোয়াদের ভাষা, মানে এই দোয়াটা পৃথিবীর কোনো মানুষ উচ্চারণ করতে পারবে না শুধু আরবরা ছাড়া, বুঝতে পেরেছেন? এই কারণে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তো এরকম অনেকগুলো অক্ষর আছে, অনেকগুলো বর্ণ আছে যেগুলো আরবি ভাষা ছাড়া ওর কোথাও নেই। যেমন মানে 6টা রয়েছে হরফি হালক, এগুলো উচ্চারিত হয় তাকে হলক থেকে, কণ্ঠনালী থেকে খুব অন্য ভাষায় মানে একটা দুইটা শব্দও নেই, একটা দুইটা অক্ষরও নেই। ফলে এই যে মানে বিষয়গুলো, এই বিষয়গুলো অনারবদের কাছে খুবই কঠিন। এখানে কাছাকাছি উচ্চারণ হলেই তার মানে অর্থ বিকৃতি না হলে তাহলে যথেষ্ট। তবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে পার্থক্যগুলো আছে সে পার্থক্যটা মেনটেন করতে পারলে তো। তবে আমাদের লোকের আলহামদুলিল্লাহ মানে এখন উচ্চারণের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে কোরআনের ক্ষেত্রে মানে আরবদের সাথেই তাদের একটা সমতা এসে গিয়েছে, অনেক এগিয়ে গিয়েছে। এক্ষেত্রে যদি কেউ শুদ্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু এর জন্য সালাত হবে না অথবা এর জন্য মানে সালাত বাতিল হয়ে যাবে, এই কথাগুলো মোটেও শুদ্ধ নয়। এটা যাদের জ্ঞান নেই তারা এই ধরনের ফতোয়া বা অতিরিক্ত কথা বলে থাকেন। বাকি ওই বাড়াবাড়ির কারণেই দেখা যায় যে অনেকে মনে করে যে আমি ইন্না এই যে উচ্চারণটা মানে তিনি মনে করছেন যে এই গুনাহটা আমি কতটুকু করতে পারবো, মানে অনেকে এটা এই সমস্ত কারণে তারা সালাতের ব্যাপারে সন্দিহান হয়ে যাচ্ছেন, সালাতের ব্যাপারে সন্দিহান হয়ে যাচ্ছেন। তবে কোনো সন্দেহ নেই, কোরআন কারীমের তেলাওয়াত শিখা, উচ্চারণ শিখা, সুন্দরভাবে কোরআন কারীম তেলাওয়াত শিখা, বিশুদ্ধ শিক্ষা গ্রহণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, বড় ধরনের ইবাদত। আরেকটি বিষয় হলো যারা আমরা সাধারণ মুসলিম নরনারী তারা কোরআনটা মোটামুটি শুদ্ধভাবে শেখা, আরেকটা যারা কোরআনের শিল্পী তাদের তো আলাদা বিষয়। কোরআনের শিল্পী তো অনেক বিষয় করে, অনেক, সেটা তো আমাদের পক্ষে যাওয়াই সম্ভব না। না, কোরআনের শিল্পী বলতে মানে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে থাকেন মানে এবং কোরআনে কারীমের বিভিন্ন ধরনের তেলাওয়াত করে থাকেন, তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা, তাদের বিষয় ভিন্ন বিষয়। আর বর্তমানে আবার এটাও সীমালঙ্ঘন, সেটা হচ্ছে কোরআনের শিল্পী নামে কোরআনকে গানে পরিণত করে নেওয়া হচ্ছে, কোরআনের জন্য অতিরিক্ত সুর এবং লয় তৈরি করা হচ্ছে, অনেক টান। এগুলো আপনি মানে জানেন, যেহেতু আপনি নিজে কবি মানুষ, মানে দেখা যাচ্ছে কবিতার সুর, গানের যে সমস্ত অন্তরা আছে সেগুলোকে কোরআনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এগুলো হারাম, এগুলো সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া অনুযায়ী হারাম। মানে আমি অনেক বাড়াবাড়ি রয়েছে। সুতরাং এটা কিন্তু কোরআনের তেলাওয়াত না, কোরআনের ইউটিউবে যে কোরআন শেখা হয় সেখানে সম্মানিত যিনি শেখাচ্ছেন তাদের মধ্যে মানের নানা পার্থক্য আছে। আমি লক্ষ্য করি এইভাবে শেখানো হয়, আমি মনে করি এই ভদ্রলোককে পরে নিজেরা এইভাবে পড়তে পারেন। এখন তো আলাদা আলাদা একটা আইন মানে কোত্থেকে আবার ছবি আঁকে, অঙ্গ প্রত্যঙ্গের কোন জায়গা থেকে, এটা তো ফোনেটিক্স, ধ্বনিতত্ত্বের বিষয়। তো আম পিপল তারা যেভাবে শেখাচ্ছেন ইউটিউবে, ওনারা নিজেরাই কি বাস্তবে সেভাবে তেলাওয়াত করতে পারবেন? তখন এত কঠিন হয়ে গেছে অনেক, বিশেষ করে মহিলাদের জন্য বিষয়গুলো, যে তারা তো দিনরাতের চেষ্টা করতেছে, নামাজ পড়তেছে, আবার বলে আমার নামাজ হবে কিনা, আমার তো অঙ্গ প্রত্যঙ্গ এটা চেষ্টা তো একটা সীমা থাকতে হবে, তো এটা তো মধ্যপন্থ থাকতে হবে। তো শুদ্ধ করার চেষ্টা করা এটা ভালো কাজ, কোনো সন্দেহ নেই। তবে মানে যেটা কোনো ব্যক্তির পক্ষে উচ্চারণ করা সম্ভব হচ্ছেই না, অনেকে র উচ্চারণ করতে পারেন না, অনেকে ক উচ্চারণ করতে পারেন না। তো এই যে উচ্চারণ সম্ভব হচ্ছে না, মানে এটাকে আর মানে আপনি যতটুকু সম্ভব চেষ্টা করেন কাছাকাছি যাওয়ার, এটাকে জোর করার একটা মধ্যপন্থে যাওয়াই ভালো। জি, আমাদের অবশ্যই পবিত্র কোরআন শুদ্ধভাবে শেখার চেষ্টা করতে হবে, কেউ যেন ভুল বুঝবেন না।
কোরআন শুদ্ধভাবে শেখা, মাকরা শেখা, এগুলি আমাদের দায়িত্ব, আমরা শিখব। কিন্তু এটাই সব কিছু নয়, আরও বিষয় আছে, উপলব্ধি বিষয় আছে, বাস্তবতা বিষয় আছে, সামর্থ্যের বিষয় আছে। এখানে বোধহয় মধ্যপন্থা এবং ভারসাম্য সৃষ্টি করতে হবে। আমাদের প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা কি দিনে 100 বার পড়তে হবে নাকি সকালে 100 বার ও বিকেলে 100 বার পড়তে হবে? সকাল বিকাল 100 বার করে পড়তে পারেন। এই মর্মে যে হাদিস রয়েছে, হাদিসটা এটা বুঝায় সকাল বিকাল, সকালে 100 বার, বিকালে 100 বার পড়তে পারেন। জি, যদি কেউ পুরো দিনও 100 বার পড়েন তাহলেও এই কাজটি সুন্নাহ। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে আমরা কুড়িল বিশ্ব রোড থেকে এক বোনের চিঠি পড়ছিলাম। খুবই সুন্দর প্রশ্ন তিনি করেছেন। বোঝা যায় আমাদের এই জনপদের একজন সহজ সরল মুসলিম বোন প্রশ্ন করেছেন, নামাজ পড়তে চান, শুদ্ধ তেলাওয়াত করতে চান, কোরআন যেভাবে পারেন সালাতের সময় ঠিক সেভাবে পারেন না, ওনার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা সঙ্গত জবাব পেয়েছি, আমরা শুদ্ধ পড়ার চেষ্টা করব, আমরা ভারসাম্য বজায় রাখবো, আমরা মধ্যপথে যাব। এবং শেষে আরেকটি প্রশ্ন এসছে, আমাদের জিহ্বা যেন দিনরাত তাসবিহ জিকিরে মগ্ন থাকে, এটি সুন্দর চেতনা। সংখ্যা নিয়ে আমরা অনেকে সমস্যায় পড়ে যাই, সংখ্যার জবাব আমরা পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।